সম্মানিত উপস্থিতি আমরা একটু নীরব হয়ে যাই। মেহমানের সম্মানার্থে আমরা একটু নীরব হয়ে যাই। আর বিশেষ করে মঞ্চে উপবিষ্ট লোকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু নিচে চলে যাই। মেহরবানি করে আমরা নিচে চলে যাই। যে আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মনের আশা পূরণ হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা, শুকরিয়া। এরকম একটি পরিবেশের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে আমাদের মাঝে শুভাগমন ঘটিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে বসে পড়ি, মেহেরবানি করে বসে পড়ি ভাই, মেহেরবানি করে বসে পড়ি, প্লিজ বসে পড়ি। এ ভাই মোবাইল ভাই, কথা শুনছেন আমার? বসে পড়ি না, পিছনে তো লোক আছে, তারাও তো দেখবে। বসে পড়ি আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা সময় নষ্ট করছি না, আমাদের মেহমান উপস্থিত হয়ে পড়েছেন। আমাদের মেহমানকে সর্বপ্রথম আমাদের বেলতলী যুব সমাজের পক্ষ থেকে, বেলতলীর যে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চে উপবিষ্ট আলহাজ গোলাম রব্বানী ভুইয়া সাহেব সহ আমাদের একটি মেম্বার এবং যুব সমাজের ইলিয়াস ভাই, তারিফ ভাই এবং অন্যান্য যে সকল প্রিয় ভাইয়েরা রয়েছেন, ইমাম সাহেব সহ আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে আমাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করব ইনশাআল্লাহ। জি, ইমাম সাহেব হুজুর মঞ্চে উপবিষ্ট হয়ে পড়ি। স্টেজের ডান পাশের ব্যক্তিরা প্লিজ ভাই বসে পড়ি, বসে পড়ি আমরা। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বেলতলী যুব সমাজের পক্ষ থেকে, বেলতলী যুব সমাজের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের পাশে অবস্থান করা আমাদের শ্রদ্ধেয় আলহাজ গোলাম রব্বানী ভুইয়া সাহেব রয়েছেন। ওনাদের উপস্থিতিতে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, কারা নির্যাতিত মাজলুম আলমদ্দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দাওয়াত বরকাতুহুমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে যে আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের এই পর্যায়ে ওলামা তোলাবা সমাজ কল্যাণ পরিষদের ব্যক্তিবর্গদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। 1 নম্বর মুফতি সুলাইমান সাহেব দাওয়াত বরকাতুহুম, মুফতি সুলাইমান সাহেব দাওয়াত বরকাতুহুম, ইমাম ও খতিব বেলতলী কেন্দ্রীয় জামে মসজিদ। মুফতি ইমরান খান, বেলতলী মধ্যপাড়া শিক্ষা সচিব কাসিমুল উলুম মাদ্রাসা ঢাকা। মুফতি কাউসার আহমদ মুদাররিস আশরাফুল উলুম মাদ্রাসা কৈলাতি। মাওলানা মুস্তাকিম বিল্লাহ, বেলতলী মধ্যপাড়া নায়েবে মুহতামিম হামিউস সুন্নাহ মোহাম্মদপুর ঢাকা। মুফতি খায়রুল ইসলাম মুদাররিস মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাভার ঢাকা। মাওলানা নাঈম আহমদ মুদাররিস জামালুল কোরআন মাদ্রাসা মোমেন শাহী। হাফেজ আনিসুর রহমান আদিল মুহতামিম হাজী আব্দুর রশিদ আদর্শ মহিলা মাদ্রাসা। জি হাফেজ এনায়েতুল্লাহ মুহতামিম ও ইমাম বর্ণি ইকরা হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ। হাফেজ জুবাইর আহমদ শিক্ষার্থী রওজাতুল কোরআন মাদ্রাসা বোবাহানা। হাফেজ মমিনুল হক শিক্ষার্থী মার্কাজুল কোরআন মাদ্রাসা গাজীপুর।
হাফেজ আমিরুল ইসলাম শিক্ষার্থী বর্ণি ইকরা হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ ওয়ালিউল্লাহ শিক্ষার্থী দারুল আবরার হিফজ মাদ্রাসা গাজীপুর, মাওলানা ইয়াসিন আরাফাত ইমাম ও খতিব নূরে মদিনা জামে মসজিদ বিবাড়িয়া। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র এলাকা যে সকল গার্ডিয়ান মুরব্বিয়ানে আইজাম আমাদের সামনে উপস্থিত রয়েছেন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দগণ যারা রয়েছেন, আমাদের অত্র এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় আলেমের সংখ্যা আরো বৃদ্ধি হোক, এটা চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রতিটা সমাজকে আলেম দ্বারা ভরপুর করে দিক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ওলামা তলাবা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বেলতলী যুব সমাজ সকল সদস্য বৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। যে সকল যুবক ভাইরা আমাদেরকে সম্মাননা দিচ্ছেন তাদেরকেও আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। আমরা দেখতে পাচ্ছি যুব সমাজের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কোষাধ্যক্ষ আমাদের আজকের সম্মেলনের প্রধান অতিথি সাহেব দামাত বরকাতুহ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। এ পর্যায়ে বেলতলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সকল সদস্য বৃন্দদেরকে ওলামা তলাবা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ক্রেস্ট গ্রহণ করছেন বেলতলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেন, ভাই আলেমের সমনাই নক্ষত্রের মাঝে চাঁদের মতো, হিংসা বিভেদ ভুলে আলেমেরা দলে দলে চলছে চলবে অবিরত। দেশ জাতি জনতার ক্রান্তিকালে রয় নাকো বসে খানকায়, খানকায় ওরা পীর, ময়দানে ওরা বীর, উন্নত মমশির নিয়ে ছুটে যায়। মোল্লারা 9 বাজে, চিল্লায় বলেন ঠিক কিনা? মোল্লারা 9 বাজে, তারাই তো লাগে কাজে, ওরাই তো গর্বে দেশ আগামীর, ওরাই তো আনবে স্বাধীনতা ছিনিয়ে, দিকে দিকে উঠবে ফের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন বেলতলীবাসীর পক্ষ হতে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় নসিহত পেশ করছেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ ওয়াইজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুম। গুরুত্বপূর্ণ এবং প্রধান অতিথি আখেরি নসিহত পেশ করছেন কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহুল বারি। আমি হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর এবং আখেরি মোনাজাত পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের আনন্দ, একত্রিত হওয়া, আমাদের এই উপলক্ষে আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা এই টানা কয়েকদিন বৃষ্টির মধ্যে আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ যদি মেঘ হইতো, বৃষ্টি হইতো, একত্রিত হওয়ার সুযোগ ছিল না। এই যে যুব সমাজ এত কষ্ট করলো, এত সুন্দর আয়োজন করলো, এই কষ্ট এত শ্রমের পরে যদি বৃষ্টিতে সব ভাইসে যেত, এরা মনটা খারাপ হইলো নইলে? আপনারও তো মনটা খারাপ হইলো নইল না? কেউ ভাইরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের দিন আমাদেরকে ঠিক করে দিচ্ছেন। আপনাদের এখানে আসতে দেরি হওয়ার কারণ হলো তেল নাই, গ্যাস নাই। এক কথায় কইলাম, তেলের লাইনও সিরিয়াল লইয়া, গ্যাসের লাইনও, তেলের লাইনও তেল তো নাই, গ্যাসের লাইনও সিরিয়াল ঘন্টার পর ঘন্টা। তো তারপরেও
পরিচিত মুখ যেহেতু চেহারাটা চিনে, কিন্তু উল্টা লাগায় গিয়ে গ্যাস লইয়া কিছুক্ষণ ওদেরকে বুঝাইয়া তাও বসে হয়েছে। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে গ্যাস পাম্প আমি গেলে একটু তাড়াহুড়া করতে গেলে বসে হয়েছে। তার মানে কয় হুজুর 2-3 ঘন্টা যাবত মানুষ সিরিয়ালের পর সিরিয়াল, লাইনের পর লাইন। এখন যারা ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে এরা যখন একটু গ্যাসের লাগে অনায় দেয় আর একজন হুজুর উল্টা দিকে এসে যেতেছে গা, তখন কিন্তু খুশি হয় না, খুশা হয়। তো যাই হোক, এরপরে এই জন্য আপনাদের কাছে আসতে লেট হয়েছে। আর যদি গ্যাসের সিরিয়ালে পড়ে যেতাম হয়তো আওয়াই কঠিন হয়ে যেত, আর নাইলে মোটর সাইকেলে আওয়া শুরু করতাম। মোটর সাইকেলেরও অনেকে তেল পায় না। তো আপনারা এলাকার নাম কইতাম না, এক নেতা বলি তেলের লেগে আইতে পারছে না মাহফিল, নেতারাই তেল পাইতেছে না, আমরা করতে তেল পাই। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেলতলি যুব সমাজ কিশোরপুর কলমাকান্দা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
আমার উস্তাদ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয়া মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঝড় বৃষ্টির সময়েও একটা সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন উপহার, যে দিনে আমরা কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য, বলবার জন্য এত মনোরম পরিবেশে একত্রিত হইতে পারছি। আবারও রব্বে কাবার দরবারে এজন্য সকলেই অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই যুবকদের প্রতি, যে যুব সমাজ রমাদানের ঈদুল ফিতর যাওয়ার সাথে সাথেই একটা কোরআনী মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা এই বেলতলির যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। রমাদান, রোজা, সিয়াম, তারাবি, সেহরি, ইফতার, কত সুন্দর দৃশ্য, মুসলমানদের এক উৎসব মুখর এক মাস, ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস। কিন্তু আশ্চর্যের বিষয়, খালি ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আইএমএড স্টুডেন্ট চাঁদ। কাহিনী কি? যে রমজানে যে যুবক রোজা রাখলো, যে যুবক নামাজ পড়লো, যে তারাবি পড়লো, আরে যেই রবকে, যেই মালিককে খুশি করবার জন্য আপনি, আমি, আমরা তারাবি পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইফতার করেছি, সেহরি খেয়েছি, সেই মালিক কি রমজান যাওয়ার পরে সেই আল্লাহ আছেন না চলে গেছেন? নাউজুবিল্লাহ। কিন্তু কিছু গোলামানের বাপ দেখলে ঈদের চাঁদাগুলোর সাথে সাথে মনে হয় যে রমজানে আল্লাহ আছেন না এখন না। বাপটাই রম না, ওটু একটা লইয়া ভিতরে একটা বক্স লাগাইয়া সাইরো হাইন দেয়া মা তালের মতো রাস্তা সব তাই আসেন আপনি। আশ্চর্য কথা, মুসলমানদেরকে আল্লাহ পাক দুইটা দিন আনন্দের জন্য, আনন্দ তো করা যায়, সারা বছরও করা যায়, বিশেষ স্পেশালি দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা দিন দিয়েছেন মুসলমানদের আনন্দের বহির প্রকাশ করার জন্য, একত্রিত হওয়ার জন্য। সবাইকে একসাথে মাঠে যাও, গরু জবাই করো, খাও, আনন্দ করো, বা বিভিন্ন পশু জবাই করো, একত্রিত হও। এই দিনের আনন্দটা তখনই আল্লাহর আনন্দ হবে, তখনই দিনের আনন্দ হবে, যখন আল্লাহর গণ্ডির ভিতরে থেকে আপনি আনন্দ করবেন। এই আসছে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের নেত্রকোনা বা বিভিন্ন জায়গার মানুষ থাকে কি থাকে না, দেখা যায় ঈদ উপলক্ষে আমরা সবাই একত্রিত হই। বন্ধু বান্ধব জীবনে যাদের সাথে 2 বছরে 3 বছরে দেখা হয় না, অনেক সময় ঈদে ওই বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয় কি হয় না? আমার কথা শুনবেন নাকি তারও শুনবেন? 2 বছর 3 বছর পরে আমরা একত্রিত হই, কারো কারো চেহারাটা 5 বছর 7 বছর পরেও ঈদের কারণে দেখা হয়, হয় কি হয় না? এই পুরনো বন্ধু বান্ধব মিলে গল্প করলাম, পুরনো স্মৃতিগুলো মনে করলাম, একসাথে মুড়ি মাখায়া খাইলাম, তাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, গরুর গোশত দিয়া, গরম রুটি দিয়া, গোশতের ঝোল দিয়া, গরম রুটি দিয়া তারে নিয়ে খাইলাম। একসাথে বাজারে গিয়া একটু ঠান্ডা পানিও খাইলাম, কোমল পানিও, যেটা জায়েজ, ইসরায়েলি গুলো না, আবার তারে নিয়ে একটু বিকেলে বিনোদন করলাম, কিংবা সুন্নাহসম্মত ভাবে একটু খেলাধুলা করলাম, বিনোদন করলাম, একসাথে একটু আড্ডা দিলাম, গল্প করলাম, পুরনো স্মৃতিগুলো মনে করলাম, একটু ঘুরতে বের হইলাম। বিশেষ
দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে, বিশেষ জায়গাগুলো, দর্শনীয় জায়গা যেগুলো আছে, সেগুলোতে একসাথে ঘুরতে গেলাম। আচ্ছা বলেন, এতক্ষণ যেগুলো বললাম, এই আনন্দগুলো বললে আনন্দ হবে না? হবে না? আর যদি বলেন না হুজুর, ওই বিশেষ জায়গায় গিয়া ঘুরলে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে রুটি আর গোস্ত খাইলে, কিংবা বিরিয়ানি খাইলে, মুড়ি খাইলে, ঠান্ডা পানীয় খাইলে আমার আনন্দ হয় না। আমার আনন্দ হয় ভারত থেকে আমদানি করে পুতুল খাইলে। তাইলে আমাদের ঈদ আল্লাহ এবং তার রাসূলের দেখানো ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। আপনার ঈদ কার ঈদ? একত্রে একটা প্রোগ্রাম করলেন, মাহফিল, একত্রে হুজুরকে রিসিভ করে নিয়ে আসলেন, অতিথিদেরকে দাওয়াত দিলেন, বিভিন্ন এলাকার মেহমানদেরকে দাওয়াত দিলেন, একত্র হইলেন, বাজারের মধ্যে গিয়া গুলগুল্লা খাইলেন, পুরি সিঙ্গারা খাইলেন, একসাথে মিলে ফুচকা খাইলেন, কফি খাইলেন, চা খাইলেন। এটার মধ্যে কি আনন্দ নাই? বলেন নাই? যদি কোন না হুজুর এগুলোতে আমার আনন্দ হয় না, আমার আনন্দ হয় ওটুর মধ্যে একটা মাইয়া লয়ে নাচ দিলে। আপনার ঈদ আল্লাহ এবং তার রাসূলের ঈদ নয়, আপনার ঈদ শয়তানের ঈদ। কথা বলেন। এই যার এটা সরান, এটা এখান থেকে হয়েছে, ভিডিও হয়েছে, সরান। সবাই ড্রোনের দিকে খেয়াল করতেছে। কে ভাই এই ড্রোনওয়ালা? কে? ঠিক আছে, মাশাআল্লাহ, নিয়ে গেছে। আসলে পাবলিক হুজুরের কথা শুনে না। আমি বড় বড় 2-3টা প্রোগ্রাম করছিলাম। তো প্রোগ্রাম গুলোতে আপনারা জানেন, কলমাকান্দার লোক জানার কথা, বিলাসপুর একটা করছিলাম, দুর্গাপুর অনেকদিন আগে। মামুনুল হক সাহেব হুজুর সাহেব, জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর, ওনারা আসছিলেন। ওমা, মানুষ মাহফিল তো হেলিকপ্টার সেই বক্তাদেরকে জীবনে এইদিকে আনা যায় না, তাদেরকে আনছি। তারপরও হাজার হাজার মানুষ হেলিকপ্টারের কাছে যায় না। বিভিন্ন বাঙালি পাবলিক ড্রোন দেয়, হুজুর ওয়াজ ওনার টাইম নেই। আল্লাহ রাস্তে মাফ করেন, এই জন্য এটা সরাইতে বললাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই তখনই আনন্দ, এই তখনই আপনার প্রকৃত স্বাদ পাওয়া যাবে, যখন আপনি আপনার গণ্ডির ভিতরে থেকে, ইসলামের ভিতরে থেকে সেই আনন্দটা করবেন। এজন্য আমি এই বেলতলি যুব সমাজের কৃতজ্ঞতাটা প্রথমেই প্রকাশ করলাম, যে এরা এই ঈদ উপলক্ষে এই সবাইকে একত্র করে কোরআনের তাফসীর মাহফিল দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আনন্দ সুন্নাহসম্মত ভাবে হবে। কিভাবে হবে? আমরা যদি এই উপলক্ষে ফুটবল খেলি, শরীর চর্চার জন্য খেলবো, বিনোদনের জন্য খেলবো, বাজি ধরে জুয়া খেলবো না। আমরা যদি খেলি, আমাদের খেলা হবে হাঁটুর নিচে কাপড় রাইখা। তাইলে বোঝা যাবে আমি মুসলমানের বাচ্চা, আমার রব আল্লাহ। আমার কোন আনন্দ শুধু হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আর হাফ প্যান্টের উপর দিয়া নাউজুবিল্লাহ দেখা যায়, এটা না আনন্দ। মাইয়া ছেলেরাও খেলা দেখতে যায়, অনেক সময় যায়, দেখা যায় এমন প্যান্ট কিনছে, উরি বাবা, নাউজুবিল্লাহ, কতটি আছে তুই তোর। আল্লাহ তাআলা এদেরকে মাত্র দেখে এলাম, ওই নেত্রুনা বারো, এই যে বড় ব্রিজটা আছে, মুড্ডা, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনী এখানে টহল দিতেছে টাকরুনা ব্রিজের। বুঝছি যে ঈদ উপলক্ষে তো ইন্দা মাল খালি সাপ্লাই হয়, আর ইন্দা কারো সেই ধরনের লেখে আমার হাসতেছেন। আফসোস লাগে, আফসোস। কিয়ামতের আগে মাদকের প্রাদুর্ভাব বেড়ে যাবে, কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। আচ্ছা, আল্লাহ মাফ করো, আমরা কি এগুলোতে জড়িত হব? না। বলেন, এগুলোতে জড়িত হব না? কখনোই না। আমরা অবশ্যই অবশ্যই আমাদের ঈদ পালন করব, আমাদের ঈদ হবে সুন্নাহ সমর্থিত। আমি আমার এলাকায় খেলা দিছিলাম, কলা গাছ বা একেরা উত্তরে, গ্রামীণ আনন্দ খেলা দিছিলাম। চোখ বন্ধ হইরা হাঁস ধরো, আনন্দ তো। চোখ বন্ধ হইরা বেট্টা ভাঙ্গ গিয়া,
সাতটা কে কার আগে বার হইতে পারে? সুবহানাল্লাহ। মানে মুসলমানদের ঈদ আনন্দের এগুলো অনেক কিছু করা যায়, করলে অনেক কিছু, কিন্তু আমাদের নাউজুবিল্লাহ বাঙালির মানে আশ্চর্য লাগে আমাদের আঞ্চলিক ভাবে রমাদানটা যাওয়ার সাথে সাথে এশারের নামাজের আজানের সময় পর্যন্ত ঈদের রাতটা এশারের নামাজ চলতেছে, আজান চলতেছে, আর বক্স বাজাইতেছে, মুরব্বীরাও কয় আচ্ছা স্যাংরা কিছু ঈদ আইছে একটু আনন্দ করবো। মুরব্বী আছে না, আছে এই বুড়ে বেড়াঙ্গি হইতেছে আমার রাগ দেবো এ যায় মসজিদ, এ কই যায় মসজিদ, আর ইন্ডিয়া পুরা দুরা নাই চলতেছে, ডিজে বক্স চলতেছে, নিজের বাড়ির গোলাবান বাধাও দেয় না, গোলাবান সেগুলা কিন্তু রিতবত করবোই না। আপনি কই নামাজ পড়তেন আপনি আপনার রবের চিনলেন না? আপনি যাকে সিজদা দিতে যাচ্ছেন এই নামাজের জন্য, আর সেই রবের হুকুম অমান্য করে এখানে বেপরদা বেহায়া নারী নিয়ে উলঙ্গ নাচানাচি করছে, আপনার অন্তরে কোনো কিছু যায় আসে না। আপনি বলতেছেন চেংরা কীর্তন, ও আপনিও জীবনে করছিলেন, হ্যাঁ আমি তো করছি, করুক না একটু নাউজুবিল্লাহ। মুরব্বী বাবা মসজিদে গিয়ে বই রয়েছে, বাড়ি দিয়া বাড়ি কি জোর নামাজ পড়তে গেছে, আসরের সময় আসরের কাছাকাছি বাইরো না মসজিদ, ইমাম সাহেব মসজিদের দিকে কি চাচা সামনের বাড়ি বিয়া হলো মসজিদ গিয়া, আরে বাবা আর কইও না, গায়ে হলুদ এটা এটা দিতেছে, তো একটু রং তামাশা করতেছে, চেংরা কীর্তন এলিগে আইসছে মসজিদটা। দেওয়ার শালির উপরে ভরতেছে, উইলা শালি দেওয়ার উপরে ভরতেছে, আর চাচা সিজদা দিতে হয় সুযোগ করে দিছে, বুঝছেন না মাস চাচা? নাউজুবিল্লাহ। হাসির জন্য বলছি না বাবা, আপনি দিন বুঝেন নাই, আপনি দিন বুঝেন নাই। আপনার মেয়েটা তার দুলাভাইয়ের সাথে নাউজুবিল্লাহ ওই অশ্লীলতা করছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাবা, এই ভাইয়া ঘুরতে নিয়ে যাবা বইলা আপনার মেয়েটা, আপনার বোন, আপনার বাতিজি দর্শনের শিকার হচ্ছে, আর আপনিও তাকে বেহায়ার মতো বেপরদা তাকে ওই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা বিভিন্ন ভাবে ওই মেয়েটাকে ঘুরতে দিচ্ছেন, এই দুটো লোককে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সেও ভাইয়া ঘুরতে নিয়ে যাবা, আর সেই ভাইয়া তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ধ্বংস করে দিচ্ছে, অথচ আপনি মনে করতেছেন আপনি একজন সাচ্চা মুসলমান। নাউজুবিল্লাহ। আমরা দিন বুঝি নাই, আমাদের দ্বীনের আকল কম। যাই হোক, আমাকে বিষয় দেওয়া হয়েছে, বিষয় ভিত্তিক আলোচনা, যেহেতু একটু ভিন্ন দিকে বলে ফেললাম, ঈদ উপলক্ষে কিছু কথা। সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা যেখানে রোজার মাসে ভাত খাই না, গোশত খাই না, মাছ খাই না, ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আরে ভাই এগুলো তো হালাল, এগুলো কি? এই ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। গোশত খাওয়া, মাছ খাওয়া হালাল। মদ হারাম না হালাল? হারাম। সুদ হালাল না হারাম? তাইলে মদ, সুদ, জিনা এগুলা কি রমজানে হারাম না সারা বছর হারাম? সারা বছর। আর যেগুলো আল্লাহ হালাল করছে, ভাত, মাছ, মাংস বা যা আছে খাবার, এগুলো আমরা রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত খাই না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানি, কার হুকুম মানি? আর যেগুলো আল্লাহ একেবারে আনলিমিটেড হারাম করেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর, নিশ্চয় মদ, জুয়া, এই বাজি খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, আরো যা কিছু আছে, আল্লাহ পাক বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ তাআলা এই শয়তানের কাজগুলো রমজানে শুধু আরাম করছেন নাকি বাইরেও? বাইরেও। আসলে আমার কি মনে হয় জানেন, আমরা খালি হুজুরের মুখে হাদিস শুনি না, আপনারাও শুনছেন সবাই, যে রমজান আইলে শয়তান কি হয়? বান্দা থাকে। এটার আলামত পাওয়া যায় ওই যে ওটুর মধ্যে ডিজে বক্স আর উড়া ধরা নাইট দেখতে বোঝা যায় এই শয়তান ছুটছে, শয়তান যে হাসা হাসা ছুটছে, এটা ওটু দেখলে বুঝুন যায়। ওটু পিকা ফারিবা ফারিবা। আল্লাহ তাআলা এদের
দিনই বুঝদান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমরাও তো পারতাম আপনাদের মতো বুঝলে দিতে। আচ্ছা ঈদ আইছে 2-3 দিনই তো করবো, করুক না। ওই ঈদের দিন যে ও মরবে না এটা গ্যারান্টি কে দিয়েছে? ওই ঈদের দিন যে ওর বাবা মরবে না গ্যারান্টি কে দিয়েছে? এই 3 দিন যে ওর বাবা চাচা খালু মামা মারা যাবে না গ্যারান্টি কে দিয়েছে? তাইলে এই 2-3 দিন একটু ভাই হয়েছে বাবা হয়েছে 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 দেখতেছে মাতুরিটা করেন না আর হয়েছে আল্লাহ হয়েছে তো। এই ঈদের 3 দিন যে এই লোকগুলো মারা যাবে না এর গ্যারান্টি আছে না। এই জন্য এই কথাগুলো বললাম। কষ্ট নিয়েন না। আমার আলোচ্য বিষয় শিরিক ও বিদআত। আলোচ্য বিষয় শিরিক ও বিদআত। সূরা লুকমানের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাক যার উপদেশগুলো কোরআন কারীমের সূরা আকারে সুবিস্তারে বর্ণনা করেছেন, এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশ ওনার ছেলেকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহু আকবার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আল্লাহু আকবার। إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহু শিরক। প্রথম কথা হলো শিরক আসলে কি? যদি আমি এটাকে নরমাল ব্যাখ্যা করি, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হবে নরমাল ব্যাখ্যা। কাউরে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা। মনে করেন আপনার আব্বারে মনে করলেন যে আমার আল্লাহ একজন আর আমার আব্বাও একজন, সমানি, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটার নাম শিরক। আপনি বললেন যে আমার পিসাব, আমার বাবা তিনিও একজন আর আল্লাহ উপরে একজন আছে, শিরক। ঠিক। আপনি দুর্গা দেবী কিংবা মন্দির কিংবা দরগা যে কোনো কিছুর কাছে গিয়া সন্তান চাইলেন, শিরক। কারণ আল্লাহ পাকের যে গুণাবলীগুলো আছে, আল্লাহ পাক যে মহান, তিনি যে রব, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত, তার আসমা ওয়াস সিফাত, এই সমস্ত গুণাবলীগুলোর সাথে কোন একটার সাথে যদি আপনি পৃথিবীর সৃষ্টির কাউকে একত্রিত করেন, তাহলে আপনি শিরক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। বলবেন না নাউজুবিল্লাহ। একটারেও যদি মিলান, একটারেও সন্তান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। রিজিক দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। এটা হলো 1 নাম্বার। শিরকের কিছু কথা বললাম। শিরক কি? আল্লাহর সমকক্ষ মনে করা, কাউকে কোন কাজে, কথায়, বর্ণনায়, ব্যাখ্যায়, উদাহরণে, কোন বিষয়ে আল্লাহর সাথে শরীক করা। এমনকি কেউ যদি বলে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, শিরক। যদিও কথাটা মানবতার, কথাটা স্লোগানটা কিসের? মানবতার। সবার উপরে মানুষত্ব, নাউজুবিল্লাহ। সবার উপরে মানুষত্ব, মুরাড্ডি মানুষজন আসিল না, তোর কি আসিল? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই, নাই। এই কথা শিরক। প্রকৃতির উপর কারো হাত নাই, শিরক। আল্লাহর উপরে কারো হাত নাই, প্রকৃতির উপরও একজনের হাত আছে। কার? আল্লাহ। চন্দ্র, সূর্য, তারা, বৃষ্টি, আরো যা কিছু আছে এগুলোকে বলা হয় প্রকৃতি। এখন এই
শিরকি কথাবার্তা আমাদের মুসলমানদের সমাজে ঢুকায় দিচ্ছে। বলে কি প্রকৃতির উপর কারো হাত নাই, মানে স্মার্টলি, মানে এত বুঝমান, এত জ্ঞানী, এটা বোঝানোর লেগে পড়ে। কিন্তু প্রকৃতির উপর একজনের হাত আছে, তিনি কে? আল্লাহ। এগুলা শিরকি কথাবার্তা। বিদআত কি? বিদআত ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করা, দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করা যেটা পূর্বে ছিল না। মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই দ্বীনের মধ্যে ছিল না এমন কোন বিষয় যদি নতুন করে কেউ ঢোকায়, এটাকে বলা হয় বিদআত। এটা হলো নরমাল ব্যাখ্যা। বিদআত কি? আল্লাহ রাসূলের জামানায় ছিল না এমন কিছু এই জামানায় ঢুকায়া দেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম কখনো কোনোদিন ঈদের দিন রোজা রাখেন নাই। এখন যদি কেউ ঈদের দিন রোজা রাখে এবং এটাকে সওয়াবের কাজ মনে করে, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কখনো সূর্য উদয়ের সময় কিংবা সূর্যাস্তের সময় ওই সময়গুলোতে নামাজ পড়েন নাই, পড়তে নিষেধ করেছেন। এখন যদি কেউ এই সময়গুলোতে নামাজ পড়া সবের কাজ মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মদিনায় হজ পালন করেছেন, মক্কায় হজ পালন করতে গিয়েছেন, উমরা পালন করতে গিয়েছেন। এখন যদি কেউ বাংলাদেশে কাবা বানায়া এখানে যদি হজ করা শুরু করে, এগুলো হবে বিদআত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহর সাথে শরীক করা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে শরীক করা ছাড়া অন্য যে কোনো পাপ কাজ, যে কোনো খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন মন মতো ক্ষমা করে দেন। তাইলে এটা কতটা ভয়াবহ যে আল্লাহ সবকিছু ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ পাক সব ক্ষমা করেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা কাউকে আল্লাহ ক্ষমা করেন না। বলে হুজুর, আমরা তো এক আল্লাহর গোলামি করি, আমরা সামনে ওয়াজ করলে কথা শুন, আমরা তো আল্লাহর ইবাদতই করি, আমরা তো মুসলমান আল্লাহরই মানি, তাইলে আমরা শিরকের ওয়াজ শুনাইতে শুন। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় ছেড়ে দিব, লম্বা রাত হয়ে গেছে, আর সময় নেই বেশি কথা বলবার, অল্প সময়, একটার ভিতরে ইনশাআল্লাহ। তো আল্লাহর সাথে শিরিক আমরাও কিভাবে করতেছি, নাউজুবিল্লাহ, আমি আপনি আমরা, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচাক, বলেন আমিন। প্রথমে আপনাকে তাওহীদ কি বুঝতে হবে। তাওহীদ কত প্রকার, তাওহীদের প্রকারগুলো কি কি? তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। প্রথমে হলো তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল হাকিমিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল উলুহিয়্যা। এই কারণগুলো আপনাকে বুঝতে হবে। রিজিকদাতা আল্লাহ, এই কথা তো সবাই মানে। সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা তো সবাই মানে। সবাই মানে মানে কাফেররাও মানতো। হ্যাঁ, মক্কার কাফেররাও বিশ্বাস করতো আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। দলিল কি? আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন
আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি তাদেরকে বলেন আসমান এবং জমিনের মালিক কে? মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের এই আয়াত যখন আল্লাহ রাসূল তাদেরকে পড়ে শোনাইলেন যে আল্লাহকে একমাত্র ইবাদত করতে হবে, লাত উজ্জা সহ তোমাদের যত দেবদেবী আছে, যত মূর্তি আছে, কারো ইবাদত করা যাবে না, কারো হুকুম পালন করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোন নেতার হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমাদের কোন ধর্মগুরুর হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমার বাবার হুকুমও চলে আসে, তাহলে আল্লাহর হুকুম মানবা নাকি ওই নেতার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি বাবার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি ধর্মীয় গুরুর কথা মানবা? এই জায়গায় এসে পেশ লাগছে, আমাদেরও পেশ আছে এই জায়গায়। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুসলমান, কলমা কান্দা, কলমা কান্দা না? আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ মদকে হারাম করছেন না হালাল? হারাম। কথা কই না কেন ভাই? হারাম। হারাম। হারামের বাংলা অর্থ হলো অবৈধ। হারামের বাংলা অর্থ কি? অবৈধ। আল্লাহ তাআলা মদ মুসলমানদের জন্য বাংলাদেশে অবৈধ করছেন না করেন নাই? কারণ বাংলাদেশ সরকারের দিকে হালাল বৈধ, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেয়, মদের বার আছে, নেতা সংসদের মধ্যে দাঁড়াইয়া সংসদের স্পিকার ডাক দিয়া কয়, আমার স্পিকার আসছে, সংসদের স্পিকার কইতাছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে, আইন পাস হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন, আমাকে বলেন, এই সংসদের মধ্যে মদের পক্ষে থাকার, লাইসেন্স দেওয়ার, হা বলার অধিকার আল্লাহ কি তাদেরকে দিছে? দিছে না। যারা না বলবে আপনি মনে করবেন তারা তো খুব ভালো মানুষ, না কইছে। আরে না কোক আর হা কোক, আল্লাহ যেটা হারাম করছে এটা হা না বলার সুযোগ আসেনি? আল্লাহ পাক বলেছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হলো হালাল, ব্যবসা বাণিজ্য করে খাও, টাকা যা মন চাই ইনকাম করো, ব্যবসা বাণিজ্য কইরা সিন্ডিকেট করে না, আবার পেট্রোল পাম্প তেলের বোতল লুকাইয়া তলেজা দোকানে দোকানে দিয়া এটা বেশি দামে, আর পাম্প কইলাম তেল নাই, এটা দোহানো 300 আর 400, এই ব্যবসা আমার জায়েজ নাই, কি নাই? সিন্ডিকেট ব্যবসা কি নাই? মনোরণ কলমান্দা বাজারও, শিবলি বাজারও হঠাৎ করে উঠতে গিয়া দেখলেন পেঁয়াজ 300 টাকা কেজি, 200 টাকা কেজি, কাহিনী কি? জিজ্ঞেস করলেন, ওবার কন্যাদের পেঁয়াজের বিরাট ক্রাইসিস, মরিচের বিরাট ক্রাইসিস, তেলের বিরাট ক্রাইসিস, এইটা দেখবেন এর যে গুদাম ঘর আছে, গুদাম আছে ভরা। আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যবসা বৈধ না, এই ব্যবসা হালাল না। ব্যবসা বৈধ, ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট খোর, মুনাফাখোরদের ব্যবসা হালাল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন ক্রয় বিক্রয় হালাল, আর সুদ এটা আমার কথা না আল্লাহ। তাইলে বাংলাদেশে যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এই যে ব্যাংকে যে সুদ আছে এবং আমরা পেয়াও জমা রাখি আবার আনি, এই যত ব্যাংক আছে এগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ? আল্লাহ তাদের বৈধ। ইসলামে আল্লাহর বিধানে, কোরআনের বিধানে অবৈধ, কিন্তু এই দেশে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। আমাকে বলেন,
এটা কি তারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে কি হয় নাই? এই যে এখানে এসে আগে বলছি না যে আমরা তো মনে করছি তো মুসলমান, আল্লাহর মানে আল্লাহর বিধান মানে আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাতিব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বয়ে বয়ে। মক্কা বিজয়ের পরে উনি পলায় যেতে চাইছিলেন, ডরায় ডরায় নৌকা ডুবে যাইতেছিল, এখান থেকে আবার আইছেন। হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার রূহবানদেরকে, ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়া প্রভু বানাইছে, তাদের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবীর সাহাবী, উনি ছিলেন খ্রিস্টান, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহরে বাদ দিয়া ধর্মগুরুদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বলেন, হে হাতিব, বলো তোমাদের ধর্মগুরুরা তোমাদের ধর্মগ্রন্থে যে হারাম করা হয়েছে, অবৈধ বলা হয়েছে, তা যদি বৈধ বলতো তোমরা মানতে কিনা? তো হ্যাঁ মানতাম। তোমাদের ধর্মগুরুরা যা আল্লাহ হালাল করছে কিন্তু তারা সেটা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? তো হ্যাঁ মানতাম। আল্লাহ রাসূল বলেন ফাতিলকা ইবাদাতুহুম ইয়্যাহুম, হ্যাঁ এটাই তো তাদের ইবাদত। এটা কি? অতএব একটু মিলায় দেখেন, একটু মিলায় দেখেন, ওই সংসদের ভিতরে আল্লাহর হুকুমগুলো বাদ দিয়া এই এমপিরা, এই সংসদ সদস্যরা সংসদে যদি আল্লাহর হুকুমগুলোর বিরুদ্ধে আইন পাস করে, আপনি আমি মাইনা নেই, তাইলে আল্লাহরে রব মানলাম, আল্লাহর ইবাদত করলাম নাকি এই এমপিরার ইবাদত করলাম? হ্যাঁ, আমার বাপে যদি কয় মসজিদে যাওয়া যেত না, আল্লাহ কইছে মসজিদে যাও নামাজ পড়ো, বাপে কইছে নামাজে যাওয়া যেত না, হিরটা একটা দৌড়ালে বেরো। এই সময় যদি বাপের কথা মানি, তাইলে বাপের রব বানাইলাম নাকি আল্লাহকে রব বানাইলাম? কি ভাইরা আমার, খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। শিরক, লোকমান আলাইহিস সালাম যে বলেছেন শিরক নিয়ে তার ছেলেকে, একটা মানুষ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা, সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে প্রিয় জিনিসটা তার সন্তানকে দেয়, ঠিক না? তার সন্তানকে সবচেয়ে দামি জিনিসটা দেয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি দিলেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। আর শরীকের সিস্টেমটা কি? আপনি যে সিল মারছেন, সিল ভোট দিচ্ছেন, গণতন্ত্রের ভোট, যে নেতা বানাইছেন, ওই সংসদে যদি আল্লাহর বিরুদ্ধে আইন হয়, ওই সংসদের আইন পাস হওয়ার সাথে সাথে ওই এমপিরা আপনার প্রভু, আপনার রব, আর আপনি তাদের গোলাম। আপনি আল্লাহর গোলাম নন, আপনি মুসলমান নন, আপনি আল্লাহর গোলামি বাদ দিয়া ওই এমপির গোলাম হয়ে গেছেন, আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছেন। কথাগুলো একটু শক্ত শোনা যায়, এটাই বাস্তব। যদি আল্লাহর আইন পরিবর্তন কেউ করে আর তার পক্ষে আপনি থাকেন, যদি আল্লাহর আইনগুলোকে কেউ বাতিল করে আপনি যদি তার পক্ষেই থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে বাদ দিয়া আপনি ব্যক্তিকে রব বানিয়েছেন, ব্যক্তিকে প্রভু বানিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট কোন দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য আসি নেই। এই গণতন্ত্রের সমস্ত দল আল্লাহকে বাদ দিয়া জনগণকে ক্ষমতার মসনদে বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ, এ কথা সুস্পষ্ট শিরক। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ভোটের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না জনগণ মালিক নেন, হেরা মালিক চিনিয়ে দাও। এতদিন মালিক কেন জনগণ, পরে মালিক কেনা এমপি মন্ত্রী আর সংসদ সদস্যরা। এক সময় প্রভু সাজে জনগণের প্রভু বানায়, আরেক সময় নিজেরা প্রভু হয়। নাউজুবিল্লাহ, আমরা প্রভু আর তার গোলাম নই, আমরা এক আল্লাহর গোলাম। ঠিক এক কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে শিরক কি? নামাজ আল্লাহরে বাদ দিয়া অন্য কারো নামে জীবনে কেউ পড়ছে? না হ্যাঁ, রোজা আল্লাহরে বাদ দিয়া অন্য কারো খুশি করার লাগে কেউ রাখে? তাহলে শিরক কোনটা? শিরক হলো আল্লাহর হুকুম অমান্য করে কারো হুকুম মানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই কালিমার দুইটা পার্ট। লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ আরেকটা পার্ট। প্রথম পার্ট কি? লা ইলাহা, কোনো ইলাহ নেই। প্রথম পার্ট হলো বর্জন, বর্জন নাই, কোনো ইলাহ নাই। মানে কি? আল্লাহকে বাদ দিয়া এমন কেউ নাই যার কথাটা আল্লাহর লগে সাংঘর্ষিক হলে আমি তার কথা মানি। নেতা নামাজের সময়ও মিছিল করতেছে, নেতা নামাজের সময়ও বক্তব্য দিতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে, আর আমি ওই নেতার পিছনে ছুটতেছি, আমার নামাজের খবর নাই। আমি নামাজও যাইতেছি, এলে নেতা কয় দেখ না আমি কই যা, আর তার কথাই মানতেছি। আমি আল্লাহরে বাদ দিয়া তার রব বানাইছি তাকে। ওই নেতাও জাহান্নামে যাবে, এই নেতার কর্মীও জাহান্নামে, কারণ সেটা আল্লাহরে মানি নেই। শুক্রবারে জুমার দিন কিংবা জানাজায় গিয়া লোক দেয়া নিলে শরীক হইলে আপনি আল্লাহরে মানেন না। আল্লাহকে তখন মানা হবে, শিরিক মুক্ত জীবন আপনি তখন গ্রহণ করতে পারবেন যখন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবেন যে আমি এক আল্লাহই মানি। পৃথিবীর কোন তাগুতি শক্তি, পৃথিবীর কোন পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করবো না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সাফল্য করবো না, আত্মসমর্পণ করবো না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করবো না, আমি একমাত্র আমার মাথাকে নত করবো আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবো, পৃথিবীতে কারো গোলামি করবো না। সুপার পাওয়ার সব আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহ। এ কথা যেদিন মনে নেব, সেই দিন হব আমি সঠিক মুসলমান। সেই দিন আমি সঠিক মুসলমান। এর আগে মুসলমান দাবি করতে পারেন, ইমানি গায়রত যার ভিতরে নাই, ইমানি জজবা যার ভিতরে নাই, দাবি করলেই আমরা মুসলমান হতে পারবো না। দাবি করলে কি হতে পারবো না? মুসলমান হওয়া সম্ভব না। শিরক মুক্ত হইতে হবে। শিরকের প্রকার অনেকগুলো। বর্তমান সেই অবস্থা, যে জাহালাত, আল্লাহ মাফ করো, আমরা কে কখন মুনাফিক, কে কখন মুশরিক জানি না, জানি না। ওই কি হুজুর জীবন নামাজ পড়ি, ঈদ আইলে হুজুর কোরবানি, ঈদ আইলে সবচেয়ে বড় আমি কোরবানি দেই। হুজুর আমি কিটা করতেছি, কোরবানির ঈদ আসলে বড় বড় কোরবানি দেন, কিন্তু পূজা আসলে পূজায় গিয়া শরীর কল দুইয়া গিয়া লবণ দিয়া আইন বা কিছু দিয়া আইন, আপনি বুঝবেন আপনি মুশরিক হয়ে যাবেন। কেন? কারণ আপনার ইমান বলে এক আল্লাহ, আর তার ইমান হলো ওই মূর্তিগুলো তার দেবদেবী। আপনি তার কাজের মধ্যে শরীক হন, তার মানে আপনার ইমানের মধ্যে গাফলা আছে না নাই? বলে আছে না নাই? আপনি তার অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানান, আন্তধর্মীয় সংলাপের কথা বলেন,